নবীজির একজন সাহাবী আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন নবীর সাহাবীর নাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মদিনার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যুদ্ধ চলে গেলেন, আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার মধ্যে জিম্মাদার হিসেবে রেখে গেলেন এবং তার কাছে একটা আমানত রেখে গেলেন। নবীজির সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রেখে গেলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করে নিজের স্ত্রীকে রেখে গেলেন। নবীজির সাথে যুদ্ধের মধ্যে ময়দানে চলে গেলেন। নবীজির সাথে যখন যুদ্ধের মধ্যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, আর নবীজির সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার মধ্যে তাকে জিম্মাদার রেখে গেলেন, হঠাৎ করে আবু সালাবার ভিতরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা করছে, শয়তান ধোঁকা দিচ্ছে। কি করলেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হঠাৎ করে পর্দা, যে স্ত্রী কোনোদিন মানুষকে দেখা দেয় নাই, নিজের চেহারা কখনো কাউকে দেখায় নাই, পর্দার ভিতরে নিজের জীবন যাপন করতেন, আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শয়তানের ধোঁকা পড়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী হঠাৎ করে পর্দাখানা সরাই ফেললেন আর হাতখানা এভাবে ধরিয়ে ফেললেন। ধরার পর সাথে সাথে সালাবার স্ত্রী দেখে ফেললেন। দেখার পরে হঠাৎ করে এমন একটা চিৎকার দিয়ে উঠলেন, এরে সালাবা, হাই তুমি কি করলা, কি করলা? তুমি কি আল্লাহর নবীর সাহাবী আবু সালাবা না? তুমি কেমনে এভাবে তুমি গুনার কাজ করতে পারলা? তোমার মতন জালেম আর হইতে পারে না। তুমি তোমার ভাইয়ের আমানত তুমি খেয়ানত করলা, কেমন করে তুমি তার হাত ধরলা, একজন বেগানা নারীর হাত ধরলা। আবু সালাবা যখন এই কথা বলার সাথে সাথে আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসলো। হঠাৎ করে চিৎকার মদিনায় ছেড়ে, চিৎকার করতে করতে মদিনায় ছেড়ে এক পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেলেন। পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া ওইখানের মধ্যে একটা গর্তের ভিতরের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহর কাছে রোনাজারি করতেছেন। দীর্ঘদিন করার পর অনেক দিন পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের থেকে ফিরলেন। ফেরার পরে নবীজির সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, ওগো বিবি, আমার বন্ধু সালাবা কোথায়? বলতেছে, তোমার বন্ধু সালাবা একজন জালেম, তিনি একজন বড় গুনাহগার। তোমার বন্ধু তোমার ভাইয়ের আমানত খেয়ানত করেছে, আমানত রাখতে পারে নাই। যখন বৃত্তান্ত যখন বললেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আমার বিবি, তুমি আমাকে বলো আমার বন্ধু সালাবা কোথায় আছে, আমাকে বলো, আমি আমার বন্ধুকে দেখতে যাব, খোঁজ নিতে যাব। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিগলিতে খুঁজতেছেন, সালাবাকে পাওয়া যায় না, পাওয়া যায় না। হঠাৎ যেতে যাইতে দেখতেছেন কিছু রাখাল আসতেছেন মরুভূমি থেকে, গরু চড়ায়, উট চড়ায়। বলতেছেন, তোমরা কি এমন একজন ব্যক্তি আবু সালাবাকে দেখছ? এমন বর্ণনা যখন দিলেন, তখন একজন উঠে বলল, আমরা তো এরকম একজন লোক দেখি নাই, তবে একজন লোক জানি এখানে আছে, পাহাড়ের চূড়ার উপরে প্রতিদিন রাত্রির বেলা এমন জোরে জোরে দোয়া করে রবের কাছে জাহান্নাম থেকে, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, এমন ভাবে দোয়া করতেছে পাহাড়ের চূড়ার মধ্যে। তার দোয়ার কারণে, তার এত বিকট আওয়াজের কারণে আমাদের ছোট্ট বাচ্চারা, সন্তানগুলা পর্যন্ত ঘুমাইতে পারে না, আমরা পর্যন্ত ভালোভাবে ঘুমাইতে পারে না। এই কথা বলার পরে দিয়া যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বন্ধুর কাছে যখন গেলেন, দেখতেছেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন, ওগো দয়ার মালিক, ওগো আল্লাহ,
আমার মতন আর পাপী কেউ নাই, আমার মতন আর জালেম কেউ নাই, আমার মতন অত্যাচার আর কেউ নাই। আমি আমার ভাইয়ের আমানত খেয়ানত করেছি, ও দয়ার মালিক তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। এইভাবে বিনায়া বিনায়া করে আল্লাহর কাছে চন্দ করে রোনাজারি করে চোখের পানি দিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে শুনতেছেন। আর দোয়া শেষে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলতেছেন, রে ভাই আমি তোমাকে নেওয়ার জন্য আসলাম, চলো তুমি আমার সাথে মদিনায় চলো, নবীজির দরবারে চলো, তুমি আমার সাথে চলো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরে ভাই আমি তোমার সাথে যাব না, কেমন করে আমার এই চেহারা মদিনার সাহাবীদেরকে আমি দেখাবো, কেমন করে আমি আমার এই চেহারা নবীর সামনে দেখাবো? আমার মতন জালেম তো আর কেউ হতে পারে না, আমার মতন আর কেউ গুনাহগার হতে পারে না। এভাবে অজরে কান্না করতেছেন আর বলতেছেন, আমি যাব না মদিনায় যাব না তোমার সাথে, আমাকে যতক্ষণ পর্যন্ত আমার রব আমাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি মদিনায় ছেড়ে যাব না, আমি এই পাহাড়ের চূড়ার দিকে যাব না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরে সাদ তুমি চলো, সাহাবা তুমি আমার সাথে চলো। তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি তোমার সাথে যাইতে পারি একটা শর্ত, তাহলে তুমি আমার হাতের মধ্যে রশি লাগাও, দড়ি লাগাও, আমার হাতের মধ্যে শিকল পরাও। যেইভাবে আসামিকে কয়েদখানা নিয়ে যায়, জেলখানা নিয়ে যায়, হাতের মধ্যে হ্যাংকা করে। দেখেন একজন গুনাহগার হলে আজকে আমাদের সমাজের মধ্যে পাপ করে, গুনাহ করে, অন্যায় করে, বড় বড় মার্ডার করে, এই বড় রাজা বাদশার মতন হাঁটে চলাফেরা করে, অথচ এক সেকেন্ডের জন্য আল্লাহর ভয় করে না। একজন আল্লাহর নবীর সাহাবী যদি সামান্য যদি একজন মহিলার হাত যদি ধরতে পারে, পর্দার কাপড় সরাইতে পারে, এর জন্য যদি এত পাগল পারা হয়ে যায়, আমি মালিকের কাছে কেমন করে দেখা দিব? কাল ময়দানে, হাসরের ময়দানে কেমন করে আমি রবের কাছে যাব? পাগল পারা হয়ে গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? হাতের মধ্যে হ্যাংকাপ করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার নবীজির সাহাবে সাহাবার হাতের মধ্যে শিকল লাগালেন, ধরে নিচ্ছিলেন, তখন বলতেছেন, রে ভাই তুমি আমাকে একটু নিয়ে চলো, তুমি আমাকে একটু নিয়ে চলো আবু বকরের বাড়িতে। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যখন নিলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরে আবু বকর ভাই শুনো, আমি যে অপরাধ করেছি, অন্যায় করেছি, জানি না আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে কিনা, তুমি আমাকে একটা পরামর্শ দাও কিভাবে আমি এই অন্যায় থেকে, গুনাহ থেকে বাঁচতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার এই ঘটনা শুনে বলতেছে, তুমি আমার বাড়ি থেকে চলে যাও, আমার বাড়িতে তোমাকে জায়গা দেওয়া হবে না, তুমি যে অন্যায় করেছো এটার ফয়সালা আল্লাহ তাআলা করবেন। এরপরে চলে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই চলো আমাকে উমরের বাড়িতে নিয়ে চলো। উমরের বাড়িতে নিয়ে গেলেন। উমরও হচ্ছে একই কথা বলতেছেন, আমার বাড়িতে তোমার জায়গা দেওয়া হবে না, তুমি যে অন্যায় অপরাধ করেছো চলে যাও। এরপরে বলতেছেন, রে ভাই আমাকে নিয়ে তুমি একটি চলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন সাহাবাকে যখন নিয়ে গেলেন, যখন তার গুনার বর্ণনা যখন করলেন, বলতেছেন, রে সাহাবা তুমি আমার বাড়ি থেকে তুমি চলে যাও, আমার বাড়িতেও তোমাকে জায়গা দেওয়া হবে না। আবু বকর ঘর থেকে বের করে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের করে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের করে দিলেন। এরপরে সাহাবা নিঃসহায় হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন। এবার বলতেছেন, রে সাদ আমি তো মনে করছিলাম নবীজির দরবারে আমি যাব না, কেমন করে আমার চেহারা দেখাবো? এরে সাদ জলদি করে আমাকে নবীর দরবারে নিয়ে চলো, নবীর দরবারে নিয়ে চলো, আমি আমার নবীর কাছে যাইয়া আমার বর্ণনা করব। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে নবীর দরবারে যখন নিয়ে গেলেন, নেওয়ার পরে দিয়ে যখন
যখন তার বর্ণনা গুনার কথা বললেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এরে সাহাবা, মানুষ কি এত বড় অপরাধ করতে পারে, গুনাহ করতে পারে? তুমি যেই গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, তুমি তোমার বাইর আমানত খেয়ানত করছো, তুমি আমার দরবার থেকেও তুমি চলিয়া যাও, চলিয়া যাও। এই কথা শোনার পর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা পাগল পারা হয়ে গেছেন, ছটপট করে জমিনে কান্না করতেছেন, কান্না করতেছেন। সাহাবার মেয়ে বলতেছেন, রে আব্বাজান, আপনাকে আবু বকরও বের করে দিল, ওমরও বের করে দিল, আলীও বের করে দিল, সর্বশেষ আপনি যার আশা আসলেন আখিরে জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে। আমি আপনাকে আব্বাজান আমার বাড়িতেও রাখতে পারবো না। সর্বশেষ নিজের মেয়েও বের করে দিয়েছেন। আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবকিছু ছেড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেন, কারো কাছে নিজের একটু জায়গা হলো না, একটু ঠাঁই হলো না, তখন মদিনায় ছেড়ে আবার পাহাড়ের চূড়ায় অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে দিয়া কয়েকদিন পরে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই দিন দেখছেন ওহী যখন নাজিল হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? আপনি কেন তাকে তাড়িয়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার আসমান আর জমিন কে সৃষ্টি করেছেন? বলতেছেন আল্লাহ সৃষ্টি করেছেন। হায়াত আর মওতের মালিক কে? বলে আল্লাহ। আপনি গুনাহ বান্দা গুনাহ করার পর গুনাহকে ক্ষমা করে? বলতেছেন আল্লাহ গুনাহ ক্ষমা করে। এই কথাগুলো যখন বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যিনি রব, যিনি মালিক, যিনি তাকে সৃষ্টি করলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ঘোষণা খুশখবরি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা তার চোখের এত অজরে কান্না করেছেন, তার চোখের পানি বদলতে তাওবার বিনিময়ে আল্লাহ পাক তার জীবনের অতীতের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জলদি আপনি বন্ধুকে নিয়ে আসেন, আবু সালাবাকে আপনি নিয়ে আসেন। নবীজির সাথে সাথে কিছু সাহাবাকে ডাকলেন। সাহাবায়ে কিরামদেরকে ডাকার পর হযরত আবু বকর বলল, আমি যাব আবু সালাকে খোঁজ করার জন্য। ওমর বলতেছেন আমিও যাব, আলী বলতেছেন আমি যাব, উসমান বলতেছেন আমি যাব। আল্লাহর নবীজির কিছু সাহাবী একসাথে রওনা হয়ে গেলেন আবু সালাকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে দেখতেছেন আবু সালাহা পাহাড়ের চূড়ার মধ্যে অজরে কান্না করতেছেন। রাতের অন্ধকারের মধ্যে, রাতের অন্ধকারের মধ্যে অজরে আল্লাহর দরবারে কান্না করতেছেন। শরীরটা শুকাই গেছে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বের হয়ে গেলেন। তখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে ভাই, আমরা তোমাকে নেওয়ার জন্য আসলাম। হে আবু সালাহা চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ওহী নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ তোমার মাফ করে দিলেন, একমাত্র তোমার চোখের পানি আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর যখন তারা নবীর দরবার যখন নিয়ে আসতেছিলেন, আস্তে আস্তে ফজর হয়ে গেলেন। তখন ফজরের নামাজ জামাত দাঁড়ায় গেলেন। ফজরের নামাজ যখন সালাত দাঁড়ায় গেলেন, তখন তারা প্রথম কাতারের মধ্যে দাঁড়াইতে পারে নাই। আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছু সাহাবী তারা পিছনের তৃতীয় কাতারের মধ্যে তখন তারা নামাজে দাঁড়াইলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে তখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত পড়ার সাথে সাথে আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মারি দিলেন। চিৎকার করে জমিনে পড়ে গেলেন। আবার দ্বিতীয় আয়াতে বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে তোমরা পাথরের মতন তোমরা যেভাবে তোমাদের সম্পদ
তোমাদেরকে একদিন তোমাদের ধ্বংস করে দেওয়া হবে। একদিন তোমাদের এই সম্পদ, এই তোমাদের বাড়ি গাড়ি সবগুলো তোমাদেরকে ধ্বংস করে কবরে নিয়ে যাবে। এইগুলা যখন আয়াত যখন আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর যখন এই কোরআনের আয়াত যখন নামাজের মধ্যে যখন শুনতে পাইলেন, আবু সালাবা এমন একটা চিৎকার মারলেন, জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি সালাম ফিরাইয়ে বলতেছেন, এরে উমর, তোমরা আবু সালাহার মাথার মধ্যে একটু পানি ঢালো, পানি দাও, পানি দাও। কিতাবের মধ্যে সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালাবার গায়ের মধ্যে যখন হাত দিলেন, দেখতেছেন আবু সালাবার গায়ে হাত দিয়ে যখন দেখলেন তার শরীরটা পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে। নবীজি একটা চিৎকার মারে বললেন, ওরা আমার সাহাবী, আমার সাহাবী আবু সালাবার দুনিয়াতে নাই, আমার আবু সালাবা দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার থেকে নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে রে। কার জন্য এত কষ্ট করলা, কাকে তোমরা নিয়ে আসলা? আমার সালাবা দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে কবরে চলে গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিয়েছেন। দেখেন ভাই, সাহাবায়ে কিরাম তারা গুনাহ করতে দেরি হয়, আল্লাহর কাছে রোনাজারি করতে দেরি হয় না। আজকে আমরা গুনাহ করতে ভালোবাসি, অথচ গুনাহ ক্ষমা করার আমাদের যোগ্যতা নাই। এই জন্য ভাই সকলের কাছে বলতেছি, যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এই শবকতের রাত্রি আমরা একটি রাত আল্লাহর দরবারে কুরবানি করে দিব, যেন এই রাত্রিগুলোতে আল্লাহ পাক অসংখ্য গোলামকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ তাআলা নাজাত রসুল করে দেন। সুবহানাল্লাহ। ওই শবকতের আগে যে সমস্ত গোলাম যারা ক্ষমা করবে না, যারা নিজের গুনাহগুলা ক্ষমা করতে পারলো না, বলতেছেন 5 ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কয় ব্যক্তি? 5 ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। 1 নম্বরে যারা শিরিক মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে অন্যদের সাথে তুলনা করে, যে বাবার সাথে আল্লাহর সাথে যেভাবে সাহায্য প্রার্থনা করে, বাবার কাছে সেভাবে প্রার্থনা করে, পীরের কাছে সেভাবে প্রার্থনা করে, যে পীরের কাছে চাইলে সব কিছু পাওয়া যায়। দেখবেন এক শ্রেণী আমাদের সমাজের লোক আছে, কদু গাছ, লাউ গাছ, কুমড়া গাছ, এভাবে আম গাছ, জাম গাছের মধ্যে জুতা লটকায়, জুতা হিসা কাটা লটকায়, এগুলার প্রতি বিশ্বাস করে, এগুলা লাগাইলে নাকি মুখ লাগে না, ফল পশুদ ভালো হয়। আবার দেখবেন সকালবেলা ঘর ঝাড়ু না দিয়ে, বাসা বাড়ি ঝাড়ু না দিয়ে কেউ বের হতে পারবে না, এমন কিছু আছে কিনা? আবার যদি চলে যায় পিছন থেকে কেউ ডাকলে আবার যাইতে হবে না, বলছে ডাকলে আর কেউ যাইতে হবে না। এগুলা সমস্ত বেদাত, কুসংস্কার, এগুলা শিরিক, এগুলা শিরিক। এই সমস্ত শিরিক গুলা যারা প্রতিনিয়ত করবে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে না, জুতা কাটার উপরে, হিসা কাটার উপরে, এভাবে বিভিন্ন বস্তুর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, বলতেছেন আল্লাহ পাক ওদের দোয়া কখনো কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে তাওবা করবে না। এই জন্য ওই রাত্রিগুলোতে আল্লাহর কাছে তাওবা করতে হবে, তার আগে তাওবা করে নেবেন, তখন আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দিবেন। আপনি যদি তাওবা না করতে পারেন, ওই রাত্রিতে আপনি পুরা রাত যদি ইবাদত করেন, আল্লাহ পাক আপনার ওই ইবাদত কবুল করবে না। দ্বিতীয় নম্বরে যারা হিংসাকারী, যারা নিন্দুক, এই হিংসাকারী দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। তৃতীয় নম্বরে যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবাকে পাইয়াও রমজান মাসে মা বাবাকে সম্মান করতে পারে না, মা বাবার থেকে দোয়া নিতে পারে না। রমজানে দেখেন রোজাটা চলে গেল, আজকে কত রমজান চলে গেল, 23 রমজান চলে যাচ্ছে, একদিনের জন্য বাবার খবর নেয় নাই, একদিনের জন্য মায়ের খবর নেয় নাই। আমার মা কি দিয়ে ইফতার করেছে, আমার বাবা কি ইফতার করেছে, মা আমার চেহারিতে কি খেয়েছে, বাবা আমার চেহারিতে কি খেয়েছে, একদিনও কুলাঙ্গার সন্তান খোঁজ নেয় নাই। আল্লাহ তাআলা ওই সমস্ত নাহারমান সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে না, দোয়াও কবুল করবে না। এরপরে যারা জালেম, যারা অত্যাচার, ওই সমস্ত জালেমদের, অত্যাচারদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। এই জন্য ভাই বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই গুরুত্বপূর্ণ ওই রাত্রি উসরা করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যাদের ফিতরা, আমরা ফিতরা ঈদের নামাজের আগে যেন আমাদের সাদগায়ে ফিতরে যেন আমরা আদায় করতে পারি নিচ্ছিলেন। তখন বলতেছেন, রে ভাই তুমি আমাকে একটু নিয়ে চলো,
তুমি আমাকে একটু নিয়ে চলো আবু বকরের বাড়িতে। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যখন নিলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরে আবু বকর ভাই শুনো, আমি যে অপরাধ করেছি, অন্যায় করেছি, জানি না আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে কিনা, তুমি আমাকে একটা পরামর্শ দাও কিভাবে আমি এই অন্যায় থেকে, গুনাহ থেকে বাঁচতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার এই ঘটনা শুনে বলতেছে, তুমি আমার বাড়ি থেকে চলে যাও, আমার বাড়িতে তোমাকে জায়গা দেওয়া হবে না, তুমি যে অন্যায় করেছো এটার ফয়সালা আল্লাহ তাআলা করবেন। এরপরে চলে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই চলো আমাকে উমরের বাড়িতে নিয়ে চলো। উমরের বাড়িতে নিয়ে গেলেন। উমরও হচ্ছে একই কথা বলতেছেন, আমার বাড়িতে তোমার জায়গা দেওয়া হবে না, তুমি যে অন্যায় অপরাধ করেছো চলে যাও। এরপরে বলতেছেন, রে ভাই আমাকে নিয়ে তুমি একটি চলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন সাহাবাকে যখন নিয়ে গেলেন, যখন তার গুনার বর্ণনা যখন করলেন, বলতেছেন, রে সাহাবা তুমি আমার বাড়ি থেকে তুমি চলে যাও, আমার বাড়িতেও তোমাকে জায়গা দেওয়া হবে না। আবু বকর ঘর থেকে বের করে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের করে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের করে দিলেন। এরপরে সাহাবা নিঃসহায় হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন। এবার বলতেছেন, রে সাদ আমি তো মনে করছিলাম নবীজির দরবারে আমি যাব না, কেমন করে আমার চেহারা দেখাবো, এরে সাদ জলদি করে আমাকে নবীর দরবারে নিয়ে চলো, নবীর দরবারে নিয়ে চলো, আমি আমার নবীর কাছে যাইয়া আমার বর্ণনা করব। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে নবীর দরবারে যখন নিয়ে গেলেন, নেওয়ার পরে দিয়ে যখন তার বর্ণনা গুনার কথা বললেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এরে সাহাবা মানুষ কি এত বড় অপরাধ করতে পারে, গুনাহ করতে পারে? তুমি যেই গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, তুমি তোমার ভাইয়ের আমানত খেয়ানত করছো, তুমি আমার দরবার থেকেও তুমি চলিয়া যাও, চলিয়া যাও। এই কথা শোনার পর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা পাগল পারা হয়ে গেছেন, ছটপট করে জমিনে কান্না করতেছেন, কান্না করতেছেন। সাহাবার মেয়ে বলতেছেন, আব্বাজান আপনাকে আবু বকরও বের করে দিল, ওমরও বের করে দিল, আলীও বের করে দিল, সর্বশেষ আপনি যার আশা আসলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে, আমি আপনাকে আব্বাজান আমার বাড়িতেও রাখতে পারবো না। সর্বশেষ নিজের মেয়েও বের করে দিয়েছেন। আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবকিছু ছেড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেন, কারো কাছে নিজের একটু জায়গা হলো না, একটু ঠাঁই হলো না, তখন মদিনায় ছেড়ে আবার পাহাড়ের চূড়ায় অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে দিয়া কয়েকদিন পরে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই দিন এসেছেন ওহী যখন নাজিল হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি আপনার সাহাবী আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? আপনি কেন তাকে তাড়িয়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার আসমান আর জমিন কে সৃষ্টি করেছেন? বলতেছেন আল্লাহ সৃষ্টি করেছেন। হায়াত আর মওতের মালিক কে? বলে আল্লাহ। আপনি গুনাহ বান্দা গুনাহ করার পর গুনাহকে ক্ষমা করে, বলতেছেন আল্লাহ গুনাহ ক্ষমা করে। এই কথাগুলো যখন বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যিনি রব, যিনি মালিক, যিনি তাকে সৃষ্টি করলেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার জন্য ঘোষণা খুশখবরি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা তার চোখের এত অজরে কান্না করেছেন, তার চোখের পানি বদলতে তাওবার বিনিময়ে আল্লাহ পাক তার জীবনের অতীতের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। জলদি আপনি বন্ধুকে নিয়ে আসেন, আবু সালাবাকে আপনি নিয়ে আসেন। নবীজির সাথে সাথে কিছু সাহাবাকে দেখলেন,
সাহাবায়ে কিরামদেরকে ডাকার পর হযরত আবু বকর বলল আমি যাব আবু সালাকে খোঁজ করার জন্য। ওমর বলতেছেন আমিও যাব, আলী বলতেছেন আমি যাব, উসমান বলতেছেন আমি যাব। আল্লাহর নবীজির কিছু সাহাবী একসাথে রওনা হয়ে গেলেন আবু সালাকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে দেখতেছেন আবু সালাহা পাহাড়ের চূড়ার মধ্যে অজরে কান্না করতেছেন। রাতের অন্ধকারের মধ্যে অজরে আল্লাহর দরবারে কান্না করতেছেন। শরীরটা শুকাই গেছে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বের হয়ে গেলেন। তখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে ভাই, আমরা তোমাকে নেওয়ার জন্য আসলাম। হে আবু সালাহ চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ওহী নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ তোমার মাফ করে দিলেন, একমাত্র তোমার চোখের পানি আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর যখন তারা নবীর দরবারে যখন নিয়ে আসতেছিলেন, আস্তে আস্তে ফজর হয়ে গেলেন। তখন ফজরের নামাজ জামাত দাঁড়ায় গেলেন। ফজরের নামাজ যখন সালাত দাঁড়ায় গেলেন, তখন তারা প্রথম কাতারের মধ্যে দাঁড়াইতে পারে নাই। আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছু সাহাবী তারা পিছনের তৃতীয় কাতারের মধ্যে তখন তারা নামাজে দাঁড়াইলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে তখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত পড়ার সাথে সাথে আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মারি দিলেন। চিৎকার মনে জমিনে পড়ে গেলেন। আবার দ্বিতীয় আয়াতে বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে তোমরা পাথরের মতন তোমরা যেভাবে তোমাদের সম্পদ তোমাদেরকে একদিন তোমাদের ধ্বংস করে দেওয়া হবে। একদিন তোমাদের এই সম্পদ, এই তোমাদের বাড়ি গাড়ি সবগুলো তোমাদেরকে ধ্বংস করে কবরে নিয়ে যাবে। এইগুলা যখন আয়াত যখন আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর যখন এই কোরআনের আয়াত যখন নামাজের মধ্যে যখন শুনতে পাইলেন, আবু সালাবা এমন একটা চিৎকার মারলেন, জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি সালাম ফিরাইয়ে বলতেছেন, এরে উমর, তোমরা আবু সালাহর মাথার মধ্যে একটু পানি ঢালো, পানি দাও, পানি দাও। কিতাবের মধ্যে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালাবার গায়ের মধ্যে যখন হাত দিলেন, দেখতেছেন আবু সালাবার গায়ে হাত দিয়ে যখন দেখলেন তার শরীরটা পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে। নবীজি একটা চিৎকার মেরে বললেন, ওরা আমার সাহাবী, আমার সাহাবী আবু সালাবার দুনিয়াতে নাই, আমার আবু সালাবা দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার থেকে নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে রে। কার জন্য এত কষ্ট করলা, কাকে তোমরা নিয়ে আসলা? আমার সালাবা দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে কবরে চলে গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিয়েছেন। দেখেন ভাই, সাহাবায়ে কিরাম তারা গুনাহ করতে দেরি হয়, আল্লাহর কাছে রোনাজারি করতে দেরি হয় না। আজকে আমরা গুনাহ করতে ভালোবাসি, অথচ গুনাহ ক্ষমা করার আমাদের যোগ্যতা নাই। এই জন্য ভাই সকলের কাছে বলতেছি, যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এই শবকদর রাত্রি আমরা একটি রাত আল্লাহর দরবারে কুরবানি করে দিব, যেন এই রাত্রিগুলোতে আল্লাহ পাক অসংখ্য গোলামকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ তাআলা নাজাত করে দেন। সুবহানাল্লাহ।